মলেস্টেশনের অভিযোগ সম্পর্কে আপনার কি বক্তব্য? এটা নিয়ে আমি আর কি বলবো বলুন তো, কি বলবো? মানে যে কাজটা আমি কোনোদিন করতে পারি না সেটা নিয়ে আমি কোনো কথা বলতে পারি না। আমি তো ভাবতেই পারি না যে আমার নামে ইন্দু এরকম একটা কথা বলছে, ইন্দু আমার নামে এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। এত বড় মিথ্যে কি কেউ আমার নামে বলতে পারে? আচ্ছা শুভময় বাবু, এই কথাটা কি সত্যি? মানে এই অভিযোগটা আনার কিছুদিন আগেই আপনি ওই ইন্দুর দিদির রিসেপশনে ইন্দুর দিদির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন আপনি? হ্যাঁ, উনি ভুল বুঝে আমাকে দোষারোপ করেছিলেন। একটু ডিটেলে বলবেন কি হয়েছিল সেদিন? আমি তো স্বাভাবিকভাবেই ইন্দুকে বলেছিলাম এই সামনে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া অনিয়ম এগুলো ওর আপকামিং টুর্নামেন্টের জন্য একেবারেই ঠিক নয়, ওর ফিটনেস কমে যাবে, সেই সব কথাই আমি ওকে বলছিলাম। কিন্তু হঠাৎ করে ইন্দুর দিদি দূর থেকে সেসব দেখে ভুল বুঝে আমাকে দোষারোপ করা শুরু করলো। ভাবে যে আমি ইন্দুর গায়ে হাত দিচ্ছি। কিন্তু আমার কাছে যে খবর আছে সেটা যে অন্য কথা বলছে শুভময় বাবু। সেদিন শাড়ি পরা ইন্দুকে দেখে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না, তাই ওকে আড়ালে নিয়ে গিয়ে। মিথ্যে কথা, মিথ্যে কথা। আচ্ছা বেশ বেশ বেশ, এটা মিথ্যে কথা না, কিন্তু আরেকটা হিসেবেও যে মিলছে না শুভময় বাবু। কিসের হিসেব? ইন্দু যখন একাডেমিতে গিয়ে আপনার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ করলো, আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুললো, আপনি রিজাইন পর্যন্ত করে দিলেন, তখনও কিন্তু আপনি ইন্দুর সম্বন্ধে কিছু জানালেন। আপনি বললেন না যে ও ড্রাগ অ্যাডিক্ট, ও মিথ্যে কথা বলছে। যতই আপনার মেয়ের মতো হোক, বোনের মতন হোক, ভালো স্টুডেন্ট হোক, সম্ভাবনাময় হোক, একবারও তো আপনি মেনশন করলেন না ওর এই প্রবলেমটা আছে। আপনি একাডেমির লোক বাদ দিন, আপনি তো ফ্যামিলির কাউকে তো জানালেন না। ওর বাড়িতে তো আপনি নেমন্তন্ন খেতে গেছিলেন, এমন নয় যে কাউকে আপনি চিনতেন না, ওদের বাড়ি জানতেন না, তাও তো না। কিন্তু ড্রাগ ইউজ লুকোতে গিয়ে আপনি আপনার চাকরি, আপনার ক্যারিয়ারের কথা একবার ভাবলেন না? আমি চুপ ছিলাম ইন্দুর ক্যারিয়ারের কথা ভেবে, ওর ভবিষ্যতের কথা ভেবে। তাহলে কেন ওর ক্যারিয়ারের কথা আপনি ভাবলেন না? কেন ভবিষ্যতের কথা কেন ভাবলেন না আপনি? কেন এই ভরা আদালতের সামনে আপনি বলতে পারছেন না ও কিচ্ছু করেনি, একেবারে নির্দোষ? কারণ সবকিছুর একটা লিমিট আছে এবং ইন্দু সেই লিমিটটা ক্রস করে ফেলেছে, তাই আজ আমাকে সত্যিটা বলতেই হলো। No more question. Go on. দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড ফর রিসেস। আবার 3টের সময় শুনানি শুরু হবে। দিদিভাই স্যার এসে তো পুরো কেসটা ঘুরিয়ে দিল, এবার কি হবে? ওকে যা বলার বলতে দে। কিন্তু কাঁদিস না, কোর্ট মানেই এসব কথা হবে। আর উনি তো এখন নিজেকে বাঁচানোর জন্য এসব কথা বলবেনই, তো সহজে ধরা দিলে তো হয়েই গেল। হ্যাঁ ইন্দু, এত চিন্তা করিস না, একটু ধৈর্য ধর, দেখবি দেখবি সব ঠিক হয়ে গেছে।
আপনি তো আচ্ছা লোক মশাই। মানে আপনি আপনি কোন আক্কেলে আমাকে উইটনেস করে নিয়ে এলেন? আমি কি করেছি? আপনি তো নিজে উপযাচক হয়ে পুলিশকে স্টেটমেন্ট দিয়েছেন, নিজের বিপদ আপনি নিজেই ডেকে এনেছেন। আপনি নাকি ইন্দু মুখার্জিকে নিজের চোখে ড্রাগস নিতে দেখেছেন। তো এত বড় কথা বললে আপনাকে তো উইটনেস হতেই হবে। দেখুন, আমি আপনাকে জবাবদিহি করতে বাধ্য নই, আমি সরকারি উকিল। আমি যেটা বলছি সেটা শুনুন, তাতে আপনারই ভালো হবে। শুনুন, আপনি কিন্তু স্যার, আপনি কিন্তু মিস্টার ব্যানার্জিকে আর কিছু বলবেন না। কেন বলবো না? উনি যে চুপ করুন স্যার, এইভাবে ঘাবড়াচ্ছেন কেন? আপনি যদি এইভাবে ঘাবড়ে যান তাহলে কিন্তু সবকিছু গন্ডগোল হয়ে যাবে আর আপনাকেই সবাই চেপে ধরবে। ইন্দু, ইন্দু প্লিজ প্লিজ এরকম না কান্নাকাটি করিস না। আজকে কেসের প্রথম দিন, হাজারটা লোক হাজার কথা বলবে। প্লিজ ইন্দু। দিদি ভাই, আমি যে আর সহ্য করতে পারছি না এই মিথ্যে কথাগুলো, জাস্ট আমি নিতে পারছি না। ওরা ওরা কি বলছে আমি ওই লোকটার থেকে ড্রাগস নিয়েছি। তুই নিসনি তো? তাহলে কেন এত চিন্তা করছিস? আমরা তো জানি তুই নির্দোষ, তুই কিচ্ছু করিসনি। প্লিজ এভাবে কান্নাকাটি করে না প্লিজ, লক্ষ্মী বোন। কিন্তু এই দেখো, মিসেস মৈত্র একেবারে ঠিক কথা বলেছে। তোমাকে আরো স্ট্রং হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। বুঝতে পেরেছ? এই তো সবে শুরু, আরো কঠিন কঠিন প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করবে, তোমাকে সব ফেস করতে হবে। দেখো, তোমার কেরিয়ার, তোমার সম্মান, পরিবারের সম্মান সব তোমার উপর নির্ভর করছে। মিথ্যে কখনো জিততে পারে না, ওই শুভময়রা ওরা জিততে পারবে না। তোমাকে শক্ত হতে হবে, বাদ বাকি আমি সব দেখে নেব। ঠিক আছে? তাই তাই আমি ঠিক থাকবো, এই, আমাকে স্ট্রং থাকতেই হবে। এই তো এই তো গুড গার্ল, গুড গার্ল। এই তো স্পোর্টসম্যানের মতন কথা। তোমাকে কোর্টে ফিরতে হবে, চ্যাম্পিয়ন হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। এভাবে হার মারলে তো চলবে না, একেবারেই না। অনুভবের ফোন। কিছু বলবে? হ্যাঁ, ভালো। আসলে দুদিন ধরে তো কোনো যোগাযোগ হয়নি, তাই ফোন করলাম। তারপরে আজকে তো আবার ইন্দুর কেসের হিয়ারিং এর ডেট, তাই ভাবলাম একবার খোঁজ নিই। বুঝলাম। ওদিকে সব ঠিক আছে তো? আমাকে একটু ভেতরে যেতে হবে, শুনানি আবার শুরু হবে। আচ্ছা আচ্ছা, শোনো, কি ওখানে আছে? হ্যাঁ, উনি দেরি হয়ে যাচ্ছে, আমি রাখছি। হ্যাঁ, কি একটা স্টুপিড কোয়েশ্চেন করলাম আমি। আমি কি দিন দিন সন্দেহবাতিক হয়ে যাচ্ছি নাকি? আমি কি আনন্দীকে সন্দেহ করছি? shame on me. তুই ভয় পাবি না, একদম চিন্তা করবি না। তুই তো কোনো অন্যায় করিস না, সব ঠিক হয়ে যাবে। আর বাকিটা ওই মল্লিক বাবু, উনি ঠিক সামলে নেবেন। হ্যাঁ, কি সব খবর ভালো তো? আপনি এখন এই অবস্থায় খবর জিজ্ঞেস করছেন এই সিচুয়েশনে? রে ভাইয়া, আসল কথা হচ্ছে মন। মন ভালো থাকলে সব।
সেশন শুরু করুন। ইওর অনার, আমি এখন উইটনেস বক্সে কলকাতা মেট্রোপলিটন ব্যাডমিন্টন একাডেমির ওয়ার্কিং কমিটির মেম্বার মিস্টার জুয়ারদারকে ডেকে নিচ্ছি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা মিস্টার জুয়ারদার, আপনি বলুন, ইন্দু মুখার্জি যে একটা মলেস্টেশনের কমপ্লেন করেছিল মিস্টার শুভময় ব্যানার্জির এগেনস্টে, সে ব্যাপারে আপনার কি মত? হ্যাঁ, ইন্দু আর ওর দিদি এসেছিল কমপ্লেন করতে, আর আমরা সেই ব্যাপারেই শুভময় ব্যানার্জিকে, মানে কোচ শুভময় ব্যানার্জিকে শোকজ করি এবং বলি যে 2 দিনের মধ্যে জবাব না দিলে তাকে একাডেমি ছেড়ে দিতে হবে, এবং সে পরে একাডেমি ছেড়েও দেয়। আচ্ছা, এই যে আপনাদের লকার রুম, মানে যেখানে প্লেয়াররা ব্যাগ রাখে, সেখানে সিকিউরিটির ব্যবস্থা কীরকম? আমাদের ওই একাডেমির লকার রুমে প্রত্যেক প্লেয়ারদের আলাদা আলাদা নিজস্ব লকার আছে, তো সেখানে তারা ব্যাগও রাখে প্লাস নিজস্ব কিছু জিনিসও রাখে, এবং প্রত্যেকের আলাদা একটা করে চাবি তাদের কাছে থাকে এবং একটা মাস্টার কি একাডেমির কাছে থাকে। তার মানে আপনি বলতে চাইছেন যে বাইরের কারুর পক্ষে ওই লকার খুলে কিছু করা সম্ভব নয়, তাই তো? না, সম্ভব না। ইওর অনার, ডিফেন্স এই যে দাবি করছে যে বাইরের কেউ এসে অভিযুক্তর ব্যাগে ড্রাগসের প্যাকেট রেখে দিয়েছিল, সেটা সম্পূর্ণ মিথ্যে, এটা প্রমাণ হয়ে গেল। এটা একটা কল্পনা মাত্র, কারণ এটা পসিবলই নয়। যেহেতু লকারগুলো তালা দেওয়া থাকে, তাই বাইরের কারুর পক্ষে ইন্দুর ব্যাগে ওই ড্রাগসের প্যাকেট রাখা সম্ভবই নয়। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন ইওর অনার। জুয়ারদার বাবু তো এক্ষুনি বললেন একাডেমিতে একটা মাস্টার কি থাকে, তাহলে উনি কি করে কনক্লুড করেন যে ইন্দুর লকারের অ্যাক্সেস অন্য কারো কাছে ছিল না? এমনও তো হতে পারে একাডেমির অন্য কেউ ওই মাস্টার কিটা নিয়ে ইন্দুর লকার খুলে ড্রাগসের প্যাকেটটা ঢুকিয়ে দিতে পারে। ইওর অনার, একটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কেসকে মিস্টার মল্লিক অযথা গল্প বানিয়ে বানিয়ে একটা কমপ্লিকেটেড ব্যাপার করতে চাইছে। মিস্টার ব্যানার্জি, প্রসিড। আপনার কি মিস্টার জুয়ারদারকে আর কিছু জিজ্ঞেস করার আছে? নো ইওর অনার। আচ্ছা মিস্টার জুয়ারদার, আপনাদের যে লকার রুমটা আছে না, তার সামনের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? হ্যাঁ, আছে। অথচ পুলিশ নাকি সিসিটিভি ক্যামেরার কোনো ফুটেজই পায়নি, কোনো রেকর্ডিংই পায়নি। এটা কি করে সম্ভব? আসলে আমাদের ওই রেকর্ডিং রুমের যন্ত্রটা সেদিন কোনো কারণে মনে হয় কাজ করছিল না, আর কোনো একটা টেকনিক্যাল ফল্ট হবে, আর সেই কারণেই ওই 7 দিনের কোনো রেকর্ডিং নেই। আচ্ছা, শুধু একটা ক্যামেরারই ফল্ট না? না না, ওই ব্লকে 6টা ক্যামেরা আছে, আর 6টা ক্যামেরাই কাজ করছিল না। এখন করছে? হ্যাঁ, করছে। মানে এখন আপনারা আপনাদের ফল সারিয়ে নিয়েছেন না, তাই তো? হ্যাঁ। তা কোম্পানি থেকে লোক এসেছিল সারাতে? হ্যাঁ। এই কেসে সিসিটিভি ক্যামেরার ফুটেজ একটা ভাইটাল এভিডেন্স মিস্টার জুয়ারদার। এইসব ক্ষেত্রে কোম্পানি থেকে যারা আসে আর কি, তারা ওই ইকুইপমেন্ট গুলোকে দেখে একটা রিপোর্ট দেয়। সেই রিপোর্টটা কি আপনি দাখিল করেছেন? না, মানে তারা রিপোর্ট সেরকম কিছু পায়নি। পায়নি মানে?
হয়নি মানে মেশিনে সেরকম কোনো ফল্ট ছিল না। সে কি ফল্ট নেই, অথচ 7 দিনে কোনো রেকর্ডিং, তাই তো? না মানে হ্যাঁ কি না, আছে কি নেই মিস্টার জুয়াদার? না, নেই। ইওর অনার, আর এই দাঁড়াচ্ছে যে কোনো এক অজ্ঞাত কারণে এই ঘটনা 7 দিনের রেকর্ডিং একাডেমির কাছে নেই। আচ্ছা মিস্টার জুয়াদ, আপনার কি একবারের জন্য মনে হচ্ছে না এই ঘটনাটা ম্যান মেড? মানে মানে খুব পরিষ্কার, কোনো একজন ফুটেজগুলো ডিলিট করে দিয়েছে। না না, এটা কি বলছেন? সেটা কি করে সম্ভব? কেউ ডিলিট করবে কি করে? কে যে কি করে সেটা আমি আপনি জানবো কি করে বলুন? ইওর অনার, এটা কি খুব কোইন্সিডেন্টাল না? একাডেমির লকারের চাবি দুটো পার্টির কাছে থাকে, এক হচ্ছে প্লেয়ার আর এক হচ্ছে একাডেমির নিজের কাছে। ইন্দুর লকার, তার মানে ও ছাড়া অন্য কেউ খুলতেই পারত, কিন্তু লকার রুমে যেতে গেলে তো সিসিটিভির আওতার বাইরে যাওয়া যাবে না, তাই সিসিটিভির ফুটেজ উধাও করতে হলো। আমি মহামান্য আদালতের কাছে এই আবেদন রাখছি, পুলিশকে যেন তদন্ত করে দেখতে বলা হয় এই সিসিটিভির ফুটেজগুলো কেউ ইচ্ছে করে ডিলিট করেছে কি না। আই মিন, এই ফুটেজগুলো কেউ ইচ্ছাকৃত টেম্পারিং করেছে কি না। অবজেকশন ইওর অনার, আমি বুঝতে পারছি না আমাদের এই কেসে এই সিসিটিভি ফুটেজ কি করে এত ইম্পর্ট্যান্ট এভিডেন্স হয়ে উঠল। আর এই ফুটেজগুলো থেকে মিস্টার মল্লিক কি আশা করছেন? যেখানে লকারের চাবি প্রতিটা প্লেয়ারের নিজের কাছে থাকে, আর তল্লাশির সময় তো ইন্দু নিজেই পুলিশের কাছে লকার খুলে দিয়েছে। মিস্টার মল্লিক, আপনি কিন্তু অকারণে নিজের এবং এই কোর্টের সময় নষ্ট করছেন। অবজেকশন ওভাররুল। মিস্টার নন্দী, ইয়েস স্যার। মিস্টার মল্লিক যা বললেন সেই রিপোর্ট আদালতে আগামী শুনানির দিন যেন আনা হয়। ওকে স্যার। ইন্দু মুখার্জির বাড়ির লোক কখনো মলেস্টেশনের কমপ্লেন্ট করেনি? হ্যাঁ, ইন্দু ওর দিদির সাথে এসে কমপ্লেন করেছিল যে শুভময় ওকে মলেস্ট করেছে, আর আমরা ওর কথায় বিশ্বাস করে স্টেপও নিয়েছিলাম। আপনাকে তো বললাম সব। তবে হ্যাঁ, ইন্দুর ব্যবহার যে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল সেটার প্রমাণ আমরা পেয়েছি। মানে ইন্দুর ব্যবহার একাডেমিতে দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল, মানে আমাদের সামনে একদিন ওর দিদির সাথে কি খারাপ ব্যবহার করেছিল। আর ওর খেলার স্ট্যান্ডার্ডও ইদানিং খুব ফ্ল্যাকচুয়েট করছিল। শুভময় তো একদিন মেরেছিল। এক মিনিট, কি বললেন আবার বলুন? মেরেছিল? হ্যাঁ, একজন কোচ একজন অ্যাডাল্ট মেয়ের গায়ে হাত দিয়েছিল? আসলে মানে স্টুডেন্টস তো কখনো কখনো রেগে গিয়ে একটু ওদেরকে মারতেও পারে। হোয়াট ননসেন্স! আপনাদের একাডেমিতে এইসব হয় নাকি? হ্যাঁ, একজন কোচ ট্রেনিং দিতে গিয়ে একটা মেয়ের গায়ে হাত তুলে দিল, আপনারা কিছু বললেন না? হ্যাঁ অবশ্যই বলেছি, সঙ্গে সঙ্গে গিয়ে বলেছি যে উনি স্টুডেন্টদের গায়ে হাত তুলে ঠিক করেননি। আপনাদের একাডেমির ইনফ্রাস্ট্রাকচার যে কতটা খারাপ সেটা আমি বুঝতে পারছি। ইওর অনার, এই একাডেমিতে ফুটেজ গায়েব হয়, কোচ মেয়েদের গায়ে হাত দেয়, একটা বাচ্চা মেয়েকে ড্রাগ কেসে ফাঁসানো হয়। ইওর অনার, আমি তো অবাক হয়ে যাচ্ছি
এখানে যে আর কি কি হয় পুরোটা একটা শেডি ব্যাপার। অবজেকশন ইওর অনার, ডিফেন্স কিন্তু বারবার কেসটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একাডেমি ভালো কি খারাপ সেটা কিন্তু আমাদের কনসার্ন নয়। মিস্টার ব্যানার্জি, আপনার সাক্ষী কিন্তু বলছে একাডেমিতে কি কি হয়, আমি কিন্তু ওর মুখ দিয়ে কিছু বলাচ্ছি না। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইওর মিস্টার জুয়াতা, আপনাকে একটা অন্য প্রশ্ন করি। হ্যাঁ বলুন। আপনি ইন্দু মুখার্জি ড্রাগ ইউজের কোনো প্রমাণ পান না, তাই তো?